গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, আজ ধরতে গেলে সেরকম ব্লগ করতেই পারিনি। তো দেখো এখানে সকালবেলায় সব কাজ সেরে স্নান টান করা হয়নি, আজ স্নান টান করিনি সকালবেলায়। তো মা আজকে স্নান টান করে পুজো করেছে। আজ হচ্ছে মঙ্গলবার, তো আজ কাল ছিল নিরামিষের দিন, তো কচুলতিটা হয়নি। আর আজ হচ্ছে আমিষ, তো মাছ দিয়ে আজকে লতিটা হবে, সেই জন্য আগে থেকে আমি কেটে রাখছি লতিটা, নাহলে কচুর লতি কাটতে অনেকটা টাইম লাগে। আর আগে থেকে কেটে রেখেছিলাম বলে বাবা সকালেও ভাত দিয়ে খেতে পেরেছে আজ লতিটা। তো আজ কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি। আজ রান্না করেছি, আমি রান্না করিনি, মা রান্না করেছিল। মা রান্না করেছিল হচ্ছে কচুর লতি দিয়ে শোল মাছ, বেশি বড় না, ছোট ছোট মাছ, শোল মাছ। আর হয়েছিল কাতলা মাছের কালিয়া। আর হয়েছিল একটা চচ্চড়ি, কাঁঠালের আঁটি, পটল, তারপর ঝিঙে ডাঁটা, এইসব দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। আমার তো চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমার স্নান টানও হয়ে গেছে সব কাজটা সেরে। আর এখন বাজে হচ্ছে 2:10। তো সব কাজ কমপ্লিট, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো স্নান টান করলাম, এখন একটু বসবো বা একটু ঘুমাবো। আর এদিকে দেখো এগুলো, এই ক্লিপটা আর এইটা আর এই গার্ডারের থোকাটা, এগুলো গ্রামে একটা কাকু টুকটুক গাড়ি করে বিক্রি করে, তো সেখান থেকেই নিলাম। কেননা অনেক দিন থেকে একটাও ক্লিপ ছিল না, ক্লিপগুলো সব ভেঙে গেছে, তো মাথায় দিতে পারছিলাম না, সেই জন্য গ্রাম থেকে এখন 3টে আপাতত ক্লিপ নিয়ে রাখলাম। আবার যখন কোথাও যাব বা শপিং করতে যাব তখন কিনবো। তো এখন আপাতত এই কটাই মাথায় দিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো স্নান টান করার পর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি সঙ্গে সঙ্গে খাবার খাইনি, মা আর বাবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে খেলতে। তো ও এখন বাড়ি আসবে না, সেই জন্য আর আমার খিদেও পায়নি তখন, মারা যখন খায়। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। তো এতক্ষণে ভাবলাম যে কটা খেয়ে নিই, খেতে যখন হবে তো অল্প কটা ভাত নিয়ে আমি খেতে বসেছি। আর আজকে বারান্দায় খেতে বসেছি, তো একা একা খাচ্ছি বলে বারান্দায় বসেছি। আর সবার সঙ্গে খেলে ডাইনিংয়ে বসেই সবাই মিলে একসঙ্গে খাই। আমরা 4জন দুপুরে রাত্রে সব একসঙ্গে খাই। সকালেরটা সবাই একসঙ্গে খাওয়া হয় না। আর এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি। তারপর আমার খাওয়া হয়ে গেলে মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়েকে একটু দুধ খাইয়ে দিচ্ছি কর্নফ্লেক্স দিয়ে। তো ও ভাত খেতে চায় না সেরকম, তো ভাতও একটু খাইয়েছি, কিন্তু ও ভাত খায় না সেরকমভাবে, 2-4 বার মুখে নিয়ে আর খেতে চায় না। তো সেই জন্য আবার ওকে অল্প করে একটু দুধ খাইয়ে দিলাম। আর দুধটা না খাওয়ালে মনে হয় যে পেট ভরবে না। অল্প ভাত খেয়ে কি পেট ভরে? 2-3 বার মুখে ভাত নিয়েছে, ব্যাস হয়ে গেছে। তারপর মেয়েকে জামা টামা পরিয়ে ওর ঠাম্মি নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। আর এই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলো সেরে নেব। ঘরের কাজ বলতে বিকেলে যা যা কাজ থাকে। আর এদিকে দেখো মাঠে সবাই ক্রিকেট খেলছে বাচ্চারা। আমার বাড়ি থেকে কোথাও যেতে হয় না, বাড়িতে বসেই আমাদের রাস্তার ধারে বাড়ি, যেহেতু সব কিছু দেখা যায়, তো কোথাও যেতে লাগে না। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে গেছে বলে আমি ঘরটরগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মাদের ঘর। আমি কিন্তু সব ঘরই গুছোই। আমার ঘরটাও যেমন আমি গুছিয়ে রাখি, সেরকম আমার শাশুড়ি মার ঘরটাও আমি গুছিয়ে রাখি। তো দেখো এখানে বিছানাটা ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি।
আর বিকেলে যদি বিছানা টিছানা গুছিয়ে সব জামাকাপড় গুছিয়ে আলনা টালনা গুছিয়ে যদি ঘর বারান্দাটা না ঝাড় দেওয়া হয় না, তাহলে মনটা ঠিক ভালো লাগে না। আর এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর চা করে নিয়ে চলে এসেছি, আর মেয়ের জন্য ম্যাগিও করে নিয়েছি। মেয়েকে ম্যাগি খাওয়াবো, আর আমরা খাবো হচ্ছে চা দিয়ে টোস্ট বিস্কুট। তো এটা বাবা দোকান থেকে দিয়েছে, তো এটাই আমরা খাবো এখন। আর তোমাদের দাদাভাই আজ সারাদিন মানে বাড়ি আসেনি, এই সন্ধ্যাবেলা এখনই বাড়ি আসলো। মানে আমরা যখন চা খাচ্ছিলাম তখনই ও বাড়ি আসলো, আর এসে স্নান টান করলো। তারপর আবার একটু রাস্তায় ঘুরতে গেছিলো। তারপর একবারে জামা প্যান্ট পরেই রেডি হয়ে ঘুরতেটা গেছিলো, কেননা একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবে বলে রেডি হয়ে গেছিলো। আর বাবার আর ওর নিমন্ত্রণ ছিল দুজনের। তো বাবার ওই গেছিলো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, আর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কিন্তু মুখটা ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে। আর আমি রাত্রে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর কিন্তু সিরাম মাখি, কিন্তু সিরামটা না শেষ হয়ে গেছে, কেনাই হচ্ছে না। আর আমি কোথাও যাইও না, যে বাজার টাজার করতেও যায় না সেরকমভাবে যে কিনে আনবো। তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকে বলছি, কিন্তু ও কিনে আনছে না, অনেক বাহানা করছে। তো কী আর করা যাবে, সেই জন্য আমি টোনারটা মুখে একটু লাগালাম, আর চুলটা বেঁধে নিচ্ছি। চুলটা না বাঁধলে না মানে ঘুমোতে খুব অসুবিধা হয়, চুলগুলো জট বেঁধে যায়, তো সেই জন্য আমি চুলটা বেঁধে নিচ্ছি। আর আমি কিন্তু বাড়িতে নাইটি পরি না, আজ সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা জ্বেলেছিলাম বলে নাইটিটা পরেছি, নয়তো কিন্তু আমি বাড়িতে নাইটি পরি না, আমি সবসময় শাড়ি পরেই থাকি। আর নাইটি পরা তোমাদের দাদাভাইয়েরও পছন্দ নয়, তো তোমাদের দাদাভাই পছন্দ করে না বলে আমি নাইটিটা পরি না সবসময়। তো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের দাদাভাই নেই। তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই মানে বাবা গেছে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে, খাওয়া দাওয়া আছে, তো সেখানেই গেছে ওরা দুজন। তো আমি আর মা খেয়ে মানে খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। ওই অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, ও 9টার সময় ঘুমিয়েছে। তো আমি তো ভাবলাম ঘুমোবে না, তো অনেকক্ষণ ওকে নিয়ে শুয়ে থাকার পর ও ঘুমিয়ে গেল। আর এদিকে দেখো মশারিও টাঙিয়ে দিয়েছি মেয়েকে, প্রচণ্ড মশা, তো সেই জন্য মশারি টাঙিয়েছি। প্রচণ্ড গরমও পড়েছে, সেই জন্য স্ট্যান্ড ফ্যানও দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা ভাবছিলাম অনেকটা বড় করব, কিন্তু আজকে ভিডিওটা অনেকটা বড় করতে পারলাম না, সেই ছোটোই হয়ে গেল। দিন দিন ভিডিও ছোটোই হয়ে যাচ্ছে, কি আর করব। তো আজকের ভিডিওটা এটুকুই। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।